দেহি গিরিনগি লাগান যায় কিনা, চল আমার সাথে আয়। দোস্ত গোবরটারি কামে লাগাই। কি কামে লাগাবি? হ্যাঁ, এইবার একটা গ্রিন গইব নে। আয় তাকে তুই কি করতাস? আমার দোস্তেরে বকা দিছে। দোস্ত বাঘ। হ্যাঁ, মির্জাবাড়ির লোক। কোন বড়ির কুত্তা? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। মির্জা বাড়ির লোকে খান বাড়ির লোকের গুলি করে মেরে ফেলাইছে। গিরিন কেটে এবার জব্বর জমছে। Chachu! Damn, Chachu, did you see that? Oh no! আবার আমার লোকদেরকে মেরে ফেলেছে। Oh God! Look, Chachu, they just killed my man. Chachu, আমি মির্জা পরিবারের লাশ চাই, লাশ! লাশ আমিও চাই বক্কর। লাশের বদলে লাশ চাই। আজকের পর যে লোক মির্জাবাড়ির সীমানা অতিক্রম করবে তার লাশ চাই আমি। আরে চাচু, ততক্ষণ ওয়েট করার কি প্রয়োজন? তুমি চাইলে মির্জা পরিবারের বংশ নির্বংশ করে দিব এখনই, রাইট নাও, হুকুম দাও। না, উত্তেজিত হাতের ছোঁড়া গুলি কখনো ঠিক নিশানায় পৌঁছায় না। খান বাড়ির বন্দুকের গুলি যখন চলবে তখন মির্জাবাড়ির এক একটা উত্তরাধিকারীর জীবন কেড়ে নেবে, নির্বংশ করবে ওই মির্জাবাড়িকে। Oh boy. সহ্য হলো না? আরে কল না দিয়েই চলে এসেছিস? এই বেঈমানের বাচ্চা, বিপদ কখনো কল করে আসে না, মিস কলের মতো চলে আসে। মুন্না, You fool, you think you're smart, aren't you? তুই মির্জা বাড়ির ইজ্জতের উপর হাত দিয়ে যে ভুল করেছিস, আজ তোর জীবন দিয়ে সেই খেসারত দিতে হবে। Yes! ঝাপটা বন্যা। চাচা, তুমি বন্যাকে নিয়ে এসো, যাও তো। মামুনি, মামুনি, চলো বাড়ি চলো, চলো মামুনি, চলো। ছেড়ে দিন আমাকে।
আমি যাবো না। নিয়ে এসো। ওঠ, ওঠ গাড়ি। চলো ওঠো। এই, যা তাড়াতাড়ি। ও গড, আজ তো খবরই আছে আমার। এ পরাজয় তোর না, আমার। আজ তুই খান বাড়ির মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। Just like I said, I get slapped just like that. চাচা, কাজটা তুমি ভালো করলে না। বন্যা, তুমি পালিয়ে যেতে চেয়েছিলে কেন? ভাইয়া, ভাই আমি ঢাকায় যাবো, আমাকে যেতেই হবে। না, সেখানে তুমি নিরাপদ নও। মির্জা পরিবারের চিরশত্রু এই খান পরিবারের লোকজন তোমার ঠিকানা পেয়ে গেছে। আমাকে কাবু করার জন্য ওরা তোমাকে কবজা করতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে সেই সুযোগ দিতে চাই না। কিন্তু তার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছার বলি কেন দেব? কেন তুমি আমার পায়ে শিকল পরিয়ে দেবে? কেন? বন্যা, বাবা মার অবর্তমানে তোমার গার্জিয়ান আমি। তোমার নিরাপত্তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার, তাই আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ওকে ওপরে নিয়ে যাও, ওর রুমে আটকে রাখো। ভাইয়া, আরে যাও বলছি, এসো, সোজা উপরে যাও। এসো বোনা, এসো, এসো। ম্যাডাম, আপনার সাইনের জন্য কয়েকটা ফাইল নিয়ে এসেছিলাম। এখন না, লাঞ্চের পর খেয়ে দিয়ে শক্তি বানিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ব। ওকে ম্যাডাম। ম্যাডাম, আজ বিকেলে বায়ারদের সাথে নতুন অর্ডারের ব্যাপারে মিটিং। আর আপনি ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিন তো। নেক্সট উইকে ইউরোপের ট্যুর, টিকিটটা কনফার্ম করবো ম্যাডাম। ওখানেও ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিন। এ কি ম্যাডাম, আপনি অফিসে এসে অফিসে কাজ করবেন না, অফিসের মিটিংয়ে অ্যাটেন্ড করবেন না, তাহলে অফিস চলবে কেমন করে? ইয়েস, হাওয়া খাবো। বুঝলাম না ম্যাডাম। খোলা আকাশের নিচে হাওয়া খাবো। জীবনটা অনেক একঘেয়ে লাগছে এনাম সাহেব। প্রতিদিন সকালে উঠে অফিস, মিটিং, ট্যুর। জীবনে কোনো রোমান্স নেই, কোনো থ্রিল নেই। থ্রিলার কি করে থাকবে ম্যাডাম? আপনার বাবা মা মারা যাবার পর ব্যবসার হাল ধরেছেন আপনি। যখন আপনার রোমান্টিক ডেটিং করার সময়, তখন থেকে করছেন বিজনেস মিটিং। কি করা যায় বলুন তো? দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, ক্লান্ত হয়ে যাচ্ছি। ম্যানেজার সাহেব, হাঁপালে চলবে না, আরো পথ দৌড়াতে হবে। কি করবো ম্যাডাম, আর তো পারছি না। আসুন ম্যানেজার সাহেব। কি হলো, দৌড়ান। আমি আর পারবো না ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম দাঁড়ালেন কেন? বোতল
ভেতরে তো একটা চিঠি মনে হচ্ছে। আহা ম্যাডাম, বোতলটা খুলছেন কেন? ভেতরে কি না কি আছে। যিনি এই চিঠি পড়ছেন তিনি যদি দয়া করে ঢাকার তুর্যকে জানিয়ে দেন যে তার ভালোবাসা বন্যা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জাবাড়িতে বন্দি আছে। তুর্যর ফোন নাম্বার 019244244142। ঠিকানা 19/3 নিউ ইস্কাটন, ঢাকা। প্লিজ আমাদের প্রেমের কসম তুর্যকে খবরটা পৌঁছে দেবেন। ইতি বন্যা। মনে হয় কোনো বন্যার চিঠি, তার ভালোবাসা তুর্যের জন্য। দেখি একটা ফোন করে। না, নাম্বারটা বন্ধ। এখন একটাই মাত্র ভরসা, এই চিঠির ঠিকানা। আহা বাদ দিন তো ম্যাডাম, কান্নাকার চিঠি। না এনাম সাহেব, এই চিঠি একজন প্রেমিকার। আমি এখানে রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। তুর্যর খোঁজে আজই আমি ঢাকা যাব। এই থামো থামো তো। আমি ওরা ভালোবাসি। চুপ হারাম জাদা, কি ভাবছস তুই? আমাগো চোখের সামনে দিয়া আমাগো মহল্লার মাইয়া লইয়া ভাইগা যাবি, চুনকালি দিবি আমাগো মুখে? হ্যাঁ? আমি ওকে ভালোবাসি শামসু। ওই কিসের ভালোবাসা? হ্যাঁ কিসের ভালোবাসা? তিনটা মাস ধরে দেখতাছি তোরা মহল্লার কোনা কাঞ্চিতে কি করতেছস? হ্যাঁ তগো কারণে মহল্লার পোলাপান সব নষ্ট হইতাছে। আজ তগো সব প্রেমিকের বংশরে আমি সাইজ করে বানামু। নাইরা কইরা ওই পোলার মাথায় আলকাতরা মাখায়া মহল্লার রাস্তায় ঘুরামু। ওই তাজু হুর বাইর কর। আরে আরে, আপা জানেন না, ওর নাম কাটা শামসু। দিনে দুপুরে মানুষ খুন করে। তাই বলে কি এভাবে একটা মানুষ একজন প্রেমিকের চুল কেটে দেবে আর কেউ কিচ্ছু বলবে না? এই শহরে কি প্রেমের পক্ষে দাঁড়াবার কেউ নেই? আছে, নাম তার রেড 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 রেড। কি রেড? Yo, put your hands up in the air. Here comes the team. Here comes Red. Say Red. Say Red. No, 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 Red. Say Red, 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 Red.
নাম আমার রেড, মনটা আমার হোয়াইট, প্রেমের পক্ষে করি ফাইট। আমার সুম্বুকের মতো আটকে রাখছে কেটা? হ্যাঁ, এই কেটা? আমি আপনার সাথে পরিচিত হতে চাই। শেষ যেই মায়াটার আমি পরিচয় দিয়েছিলাম, সে আমার মানি ব্যাগ, মোবাইল সব লয়ে বাকছিল, কিন্তু আমার নেয় নাই। কি আমাকে ছিনতাইকারী মনে হয়? না, এই শহরে যারে যা মনে হয় আসলে সে তা না। সবাই মুখোশ পইরা ঘুরে বেড়ায়। কাজেই এই শহরে কোনো অপরিচিত মেয়ের সাথে আমি পরিচিত হইতে চাই না। খোদা হাফেজ, আসি। ইয়োরে, এই! আরে শুনুন শুনুন, ওকে ফলো করেই আমি রেডের খোঁজ করব। রেড বাহিনী যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই রেডে বাড়িতে থাকে। যাই। প্রত্যেকদিন রাইতে বাইরের থেকে খাবার আনতে যাইতে পারবো না। Excuse me? এখানে মায়ের চাই কি সুন্দরী মেয়ে যখন তখন দেখি একটু পটানো যায় কি না? বুঝছি, কাজ হবে। আচ্ছা, আপনি কি চান? কি চাই তা কি আপনি বুঝতে পারছেন না? না না, তা পাইতেছি। মানে আপনারা খুব সৌন্দর্য লাগতেছে। আপনাকেও। আপনার নামটা কি? আমার নাম, আমি এত বড় থাকতে বুঝলেন খুব কুতকুত খেলতাম, তো সেই জন্য আমার মা নাম রাখছিল কুত। ও, আপনার নাম? তামান্না। তামান্না রশিদ জামান কুতুব আর তামান্না জামান। কি একটা মিল, কি একটা মিল। আপনি নাম মেলাচ্ছেন কেন? জাস্ট চেকিং, জাস্ট চেকিং। ও ভাইয়া, কি হলো? আপনি রাহেন, এটা ধরে লই। আপনি এর আগে শব্দটা জানি কি কইলেন? কোন শব্দটা? আর একটু আগে যে একটা শব্দ উচ্চারণ করলেন। ও, আমি তো আপনাকে ভাইয়া ডেকেছি। আমার কইছে রে, ভিতরে খাইতে লাইছে। এই শোনেন, আপনারা আমার খুব বিরক্ত লাগতেছে। জানেন তাই? আপনি আর রেডকে এখানেই থাকেন ভাইয়া? আমার ভাইয়া, ভাইয়া। হ্যাঁ? আপনি কাঁদছেন কেন ভাইয়া? আমারও ভাইয়া কইছে রে। আপনি কাঁদছেন কেন? কাছে মানে বেটকে দিমু, কান্দুম না তো কি করু? আমারে ভাইয়া কইয়া ডাইকা মেজাজটাই খারাপ করে দিছে। আবার জিগায়, কিরে কুতুব, কেডা রে? ও আই খাইছি। এখানে কি হয়েছে? আপনি তো আর রান্না বান্না করেন না, আমি রানতে গেছিলাম। মশলা বেশি হয়ে গেছে, মানে কি কব, কোনটা বুঝাবো? এই মেয়েটাকে আপনি চাইলে আমি রান্নাও করে দিতে পারি। আমার রান্না খুব ভালো। আগে বলো তুমি কে? ঢাকায় আমি নতুন, ঘুরতে এসেছি, বলতে পারেন। তাহলে যাও ঢাকা ঘুরে দেখো, এখানে ঝামেলা করার চেষ্টা করো না। আচ্ছা, উনি কি বিয়ে করেছেন? বলা একদম নিষেধ। বললে কিন্তু আমি আপনাকে রান্না করে দিতে পারি। সত্যি রাইন্দা দিবেন? তাইলে শোনেন, রেড এখনো বিয়ে করে নাই। তাহলে চলেন আপনাদের রান্না করে দেই। আহা, পাখির কি সুগন্ধি! না খাই মনে পেট ভরে গেছে। আমার রান্না তোমার রেডির পছন্দ হবে তো? আরে পছন্দ না করে যাইব কই? শোনো, মাছের মধ্যে একটু শিম দিও, শিম ভালো। হ্যাঁ, তুমি বাইরে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা, ও ভাই, আরে বাহ, কি চমৎকার রান্না! কে রান্না করেছে? সত্যি খুব ভালো হয়েছে। এক ম্যাডাম আপনার জন্য রান্না করছে। ম্যাডাম? কোন ম্যাডাম? ডাকো তো দেখি। খাওয়ানোর পরে ডাকুন নে, খাওয়ানটা শেষ করেন। তোমাকে ডাকতে বলেছি, ডাকো ডাকো। তামান্না, তামান্না। আপনি আমার জন্য আপনি এত কষ্ট করলেন কেন? কষ্ট কিসের? ভালোবাসার মানুষের জন্য এটা আমার কর্তব্য। ভালোবাসার মানুষ? ভালোবাসার জন্য যে মানুষ যুদ্ধ করতে পারে
তাকে কি না ভালোবেসে উপায় আছে? তার মানে আপনি আমাকে হ্যাঁ, ভালোবাসি। এ তামান্না তোমাকে ভালোবাসার সুযোগ চায়, তোমার ভালোবাসা পেতে চায়। দেব, তোমায় আমি ভালোবাসা দেব। হায় আল্লাহ, সব তো পুরো ছাই। এখন রেডকে আমি কি বলবো? আগুন লাগাইছে কেন? আমি তোমার রেডের জন্য রান্ধতে বসেছিলাম, রেডের বাড়ি করে আগুন দিয়ে পুরাইতে তো কই না। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আরে এখন কি হইব? রেড কি খাইবো? রেড তো খাইতে আইতেছে। জাস্ট গিভ মি 30 মিনিটস প্লিজ প্লিজ। আমি সব করে দিচ্ছি। আমি সামাল দিতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মরছি রে। আয় হায়, আমার সব কষ্ট পানিতে গেল। ইস, আরে বাহ কুতুব, তোমার রাঁধুনির হাতে জাদু আছে। থ্যাংক ইউ। এই রাঁধুনি থাকতে এতদিন কি সব অখাদ্য কুখাদ্য খেয়েছি। আরে এখনো তো মাংসটা ধরেনি নাই, খাইলে বুঝবেন যে কি টেস্ট। তুমি তুমি এখানে কেন? কে বলেছে তোমাকে আমার জন্য খাবার রান্না করতে? ভালোবাসার মানুষের জন্য রান্না করতে কাউকে বলে দিতে হয় না। ভালোবাসার মানুষ? কে তোমার ভালোবাসার মানুষ? আপনি আপনি আমার ভালোবাসার মানুষ। আর ইউ ক্রেজি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি। আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? না, পারো না। কারণ এই হৃদয়ে একটা নাম অনেক আগেই খোদাই করে লেখা হয়ে গেছে, আর সেই নামটা বন্যা। বন্যা? হ্যাঁ, আমার ভালোবাসা বন্যা। যতই সে হারিয়ে যাক, বন্যা ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে কোনোদিনই ভালোবাসা আমার পক্ষে সম্ভব হবে না। তাই সে চেষ্টা করে নিজের ক্ষতি করো না। যে বন্যার চিঠি আমি পেয়েছিলাম সেই কি রেডের বন্যা? যেভাবেই হোক কুতুবের কাছ থেকে আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। এই শোন, যাও যাও। এই শোন, সকালবেলা ঠিকভাবে চলে আসবি। চিপস, চানাচুর, রুটি, চিকেন, আঙ্গুর, হুইস্কি। আরে হোয়াট ইজ দিস? আরে ভাইয়া আসেন। আমারে? হ্যাঁ। আরে কি ব্যাপার? চিকেন, রুটি, চানাচুর, মাগো, হ্যাঁ, বিদেশি বোতল মদের এইসব খাওয়ানোর অভ্যাস আছে? না। তাইলে কি বন্ধু বান্ধব আইব? এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই, সবকিছু তোমার জন্য ভাইয়া। আরে বোন রে বোন, তুমি আমার আপন বোনের চেয়ে আপন। তুমি আমার এত ভালোবাসো। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে হায়াত দারাজ করুক। তাহলে শুরু করি। ভাইয়া, আমাকে বলো তো রেডকে কি তার পরিচয়? এগুলো এখন কথা না কইল হয় না। তাহলে এগুলো এখন না খেলেও চলবে। আরে কি কয়, আমি তো তোমার লাগে ঠাট্টা করছি। তাহলে বলো রেড কে, কি ওর সত্যিকারের পরিচয়? ও কি গুন্ডা না মাস্তান? না না, ওই গুন্ডাও না, মাস্তানও না। মাস্তান বাব্বা রেড যেদিন এই শহরে আইল, সেই দিনের কথা আমার এখনো মনে আছে। আমার মাফ করে দে। এই চুপ! কান্নাকাটি করে নো প্রফিট। এই শান্তর টাকা ফরফিট করে তোর মতো কুতুব যদি ঢাকা শহরে ফটফটে করে ঘুরতে পারে, তাতে আমার প্রেস্টিজ গনকেস হয়ে যায়। এই তাই আজ তোর ভেতরের আত্মাটাকে আমি মুক্ত করে দেব, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। সাধু ভাই,
আমার সাইডে দেন। বিশ্বাস করেন আপনার মালে ভেজাল আসলো বলে আমার কোনো প্রফিট হয় না, উল্টা লস হয়েছে। চুপ! যারা শান্তর লস করে, শান্ত তাদেরকে এই শহরে লস্ট করে দেয়। তাদের আত্মা শরীর খুঁজে পায় না। ওই অফিসে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 12টায়। শান্ত ভাই কুতুবের 12টা বাজায় নেক, তারপর যাইস। ভাই একটু যেতে দিন, আমার চাকরির ইন্টারভিউটা অত্যন্ত জরুরি। যাবি? এই তুই কে? আমারে বাধা দিতে আইছস? জানিস না মাই শুট খাপ থেকে বের হইলে ব্লাডের স্বাদ না নিয়ে খাপে ঢোকে না। দেখুন ভাই, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনার লোকেরাই আমাকে আপনার কাছে এভাবে পাঠিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া, দেখলেন তো শরীরের রক্তের তেজ কত? আমাকে ঘাটাবেন না। কি? আর মাত্র কয়েক মিনিট পর আমার চাকরির ইন্টারভিউ, আমাকে ওই অফিসে যেতেই হবে। প্লিজ ভাই আমাকে যেতে দিন। চাকরি করবি, ইন্টারভিউ দিবি, তার মানে তো তুই এই শহরেই থাকবি। আর এই শহরেই যখন থাকবি তাহলে আমার বাহাদুরি দেখে যা। সাহস দেখলেন, রক্তের তেজ দেখলেন, আর কিছু দেখতে না চাইলে আমার রাস্তা ছাড়ুন, সরুন। দেখ তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ। তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না। আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা দিলাম, কোনো ঝামেলা করব না, এখন যাই। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? এই বানাও রে! আল্লাহ তুমি সাক্ষী, আমি আমার মায়ের কথা রেখেছি। 12টা পর্যন্ত কোনো মারামারি করিনি, কিন্তু এখন ঘড়িতে 12টা বেজে গেছে, এবার ওদের 12টা বাজাবো।
হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আজ আমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউ একটু আগে শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, ছাড়ুন তো ভাই। দাঁড়ান। স্যার, স্যার, আপনি? আজ আমার ইন্টারভিউ ছিল স্যার। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরির জন্য আমি অনেক দূর থেকে এসেছি। যত দূর থেকে আসুন, আমার আর কিছু করার নেই। আই এম সরি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার মা আমাকে অনেক আশা নিয়ে পাঠিয়েছে। প্লিজ স্যার। ঝামেলা করবেন না তো, আপনি আসুন। মনটা খারাপ, চাকরিটা হয় নাই। আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো? আমার চাকরির চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আর একটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন। চাকরিটা হলো না। এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুম। আপনি আমার বাপের কাম করছেন। আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি, তাইলে এই কুতুবের তো দোজখে জায়গা হইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব? আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন, আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম, মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে 1 সপ্তাহ সময় লাগবো। 1 সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইলে এখন ফোন করেন, মান নাম্বার কোন? আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ। কই গো ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফরা এসে গেছে। এইটা হইলো আমার 1 নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা, রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার 2 নম্বর বউ শায়লা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার এইটা হইলো আমার ভাই রে। এটা হলো আমার 3 নম্বর বউ দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেশতার মতো মানুষ, যে বক্করের হাত থেকে আমারে কতল হাত থেকে বাঁচাইছে। নাম ওনার তুর্য। আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলবো, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা 3 জনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা। এর মধ্যে আমি একটু গোসলটা সাইর আসি। আদব কায়দা সহকারে সেবা কইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, আপনার হাতে তো রক্ত। ও কিছু না। কিছু না বললেই হলো। এই ধর তো, আসুন আমার সাথে। কি করছেন? নিন, হা করুন। নিন একটু জুস নিন। আরেকবার নিন। আন্না, এই তো শেষ। আরে কুতুব, এ তুমি কি বলে গেলে? খাওয়াস না কেন? ওরা তো আমার কোনো কথাই শুনছে না। আরে এটা তো কোনো ব্যাপারই না। এই তাড়াতাড়ি বাদ দাও, খিদা লাগছে। টেবিলে খাবার দেয়া আছে, নিয়া খাও। নিয়া খাবো মানে? আহা, দেখছো না আমরা ওনার সেবা যত্ন করছি। নিন, হা করুন। সর্বনাশ, এই আগুনের টুকরা বাড়িতে ঢুকাই কি আমি বিপদে পড়লাম? সবাই তো দেখি অরে নিয়া ফাঁকর। না বুঝছি, রাইতে সাবধানে থাকতে হইব, নাইলে তো আবার 3 বলে টান দেবো। ঠিক আছে, ওই গেস্ট রুমটা রেডি করে দাও। আমি আর তুর্য ভাই ওই রুমেই থাকবো। কিন্তু ওই রুমে তো বাথরুম নাই। আরে লাগবে না। কিন্তু তুমি ওনার সাথে থাকবা কেন? আরে কয় কি,
আমরা সারা রাত দুইজনের সুখের দুঃখের কথা কব। তোমার কোনো অসুবিধা আছে? যাও রুম ঠিক করো। আরে কুতুব এসব কি?